চারপাশের সবকিছুই বড়ই নির্মম। দু চোখে আমার স্বপ্নের আসর। জীবন আমার বড়ই কঠিন। স্বপ্নের মাঝে শুধুই বাধা বিপত্তি। কল্পনার জগতে ডুবে গিয়ে ভাবতে ইচ্ছে করছে, এই কথাই কি একা বসে ভাবছেন মাননীয়া? বড্ড কঠিন সময়। একজোট হয়ে তাকেই আসামির কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা থেকে চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীরা। প্রতিনিয়ত তাকে কাঠগড়ায় তুলে হাজারো সওয়ালে বিদ্ধ করছেন। তার মন্ত্রিসভার এক সদস্য নিয়োগ দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। কিন্তু ভাগ্যের পরিহাস বুঝুন, তিনি তো জানতেন না কিছুই। তারপরেও অপমান সইতে হবে। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে। সবটা কি আমি করি না? তারা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে আমায় গালাগালি দিচ্ছেন, তাদের বলবো আপনারা তো চারিদিকে লোক পুষে রেখেছেন। মমতা ব্যানার্জিকে হাজারবার আপনারা মিথ্যে কথা বলতে পারেন, কুৎসা করতে পারেন, চক্রান্ত করতে পারেন। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। এ আঘাত আপনাদের আঘাত নয়, এ আঘাত আমার উপর মানসিকভাবে আঘাত। তবে এও সম্ভব তিনি জানতেন না, আর তার নেতা মন্ত্রীরা দুর্নীতির জাল বিস্তার করল রাজ্য জুড়ে। মানতে নারাজ চাকরিহারারা। ব্যানার্জির কাছে পৌঁছে দেবেন যে আমরা শেষ হয়ে গেছি। উনি হয়তো জানি না, উনি হয়তো এটাই চেয়েছিলেন, যার জন্য এতটা খুলেআম দুর্নীতি হয়েছে। সত্যি কথা বলুন তো, এই রাজ্যে আমাদের একটা পাতা নড়ে না ওনার মানে অগোচরে। উনি জানতেন না যে এইসব জিনিসগুলো হচ্ছে, উনার প্রশ্রয় ছাড়া কি হয়েছে। নিন্দুকেরা বলছেন, খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে মুখ্যমন্ত্রীকে। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে মাননীয়ার উপর ভর করছে শনি। প্রশ্ন উঠতে শুরু করেছে, এ যাত্রায় উত্তীর্ণ হতে পারবেন তো? গত প্রায় ৮ মাসের মধ্যে পরপর একাধিক জটিল ঘটনার মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2016 নারদা সারদা কেলেঙ্কারির পর দলকে খাদের কিনারা থেকে তুলে এনেছিলেন নেত্রী। এবার আরজিকর কাণ্ড, আর তারপরেই 26,000 চাকরি বাতিল। এবার ঘুরে দাঁড়াতে পারবেন মাননীয়া? কারণ 6 মাসের মধ্যে 2টি প্রশাসনিক বৈঠক করতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। কোথাও দলের হ্রাস কার হাতে তা স্পষ্ট করতে দলীয় বৈঠক, আবার চাকরিহারাদের ব্যথা উপশমে ফের নেতাজি ইন্ডোরে বৈঠক। দলীয় কর্মীরা তার অনুশাসন মানলেও হতভাগা শিক্ষককুল কি আর শোনে সে কথা? আমরা যারা নিজের মেধায় চাকরি পেয়েছি, সে গ্রাম বাংলার শ্রমিক কৃষক মেহনতি ঘরের সন্তান, আদিবাসী মুসলিম তপশিলি ঘরের সন্তান, তাদের হকের চাকরিটা খেয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী, তার গোটা ক্যাবিনেটে সংগঠিত দুর্নীতি। চেয়ার ছাড়তে হবে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে চেয়ার ছাড়তে হবে। যারা মিনিস্টারগুলো রয়েছে, যারা করাপশন করে আমাদেরকে পথে বসিয়েছে, তাদেরকে চেয়ার ছাড়তে হবে। ভাববেন মাননীয়া, হাতে সময় কম, মানুষ দেখছে, বুঝছে। চাকরিহারা সহ তাদের পরিজন চোখের জল ফেলছে। এই অবস্থায় রাজনৈতিক গিমিক আর হয়তো পরিত্রাতার ভূমিকা পালন নাও করতে পারে। তাই ভাবুন মুখ্যমন্ত্রী, ইতি আপনার রাজ্যের এক হতভাগ্য। ক্যালকাটা নিউজ।